শাহরুখ খান, KKR, মুস্তাফিজুর রহমান, মানে এটা নিয়ে এত ঘোটালা করার কি রয়েছে? আমাদের দেশে যে সমস্ত খেলা হয়, যেমন ফুটবল টিমের একটা গভর্নিং বডি আছে, তো তার নাম হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ঠিক সেরকমই ক্রিকেটেরও একটা গভর্নিং বডি আছে, BCCI, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। BCCI চেয়ারম্যান কি? জয় শাহ। জয় শাহের বাবাকে অমিত শাহ, যিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে প্রশ্নটা করা উচিত BCCIকে, প্রশ্ন তোলা উচিত দেশের সরকারকে, BCCIকে, কিন্তু এখানে জবাব কাকে দিতে হবে? শাহরুখ খানকে। আর শাহরুখ খানকে কি বলা হচ্ছে নাকি গদ্দার। হিন্দি সিনেমাকে শাহরুখ খান বিশ্বের দরবারে যে উচ্চতায় নিয়ে গেছেন, এই যে সমস্ত স্বঘোষিত ধর্মগুরু যারা নিজেদেরকে বলছে না সনাতনের রক্ষাকর্তা, তাদের তো মানুষের দানে চলছে। তারা তারা কি করেছে দেশের জন্য? দেশের প্লেয়ারদেরকে নিয়ে যদি এত সমস্যা হয়, তাহলে বাংলাদেশের প্লেয়ারদের নিষিদ্ধ করে দেওয়া হোক ক্রিকেটে, ঠিক যেমন পাকিস্তানের প্লেয়ারদেরকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, শেখ হাসিনা বিগত 1.5 বছর ধরে আমাদের দেশেই রয়েছেন, আমাদের দেশের সরকার তাকে এই দেশে থাকতে দিয়েছেন। BCCI থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট যে দিনক্ষণ সেটা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, মুম্বাই ইন্ডিয়ান্স তো সাকিব আল হাসানকে নিয়েছে, তাহলে আম্বানি নিশ্চয়ই, তাহলে কি হচ্ছেন? উনিও নিশ্চয়ই তাহলে গদ্দার হচ্ছেন। আদানি বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছেন, আম্বানি ওদিকে বিজনেস খুলছেন। গত বছর এপ্রিল মাসে পেহেলগাঁওয়ের যে সন্ত্রাসবাদী হামলাতে 26 জন ভারতবাসী মারা গেলেন, তারপর কি হলো? এশিয়া কাপ হয়ে গেল দুবাইতে। BCCIকে তখন কেউ প্রশ্ন তুলল না। আসলে কয়েকদিন আগে মধ্যপ্রদেশের ইন্দোরে 10 জন সাধারণ মানুষ দূষিত জল পান করার কারণে মারা গেলেন। সেই দিক থেকে নজর ঘোরানোর জন্য এখন শাহরুখ খানকে নিয়ে পড়া যায়, আর গদ্দার হয়ে যাচ্ছে শাহরুখ খান। বাহ, কি লজিক ভাই, কি লজিক! হিপোক্রেসি কি भी कोई सीमा होती है? একজন মহাপুরুষ তো বলেইছেন।